তো গাইস বিএম অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার নতুন মডেলের স্পিকার, ঠিক আছে। মার্কেটে আবার এই মডেলের স্পিকারটা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে 15 ইঞ্চি 600 ওয়াট, বুঝতে পেরেছেন। অলরেডি আমার 35 মডেলের মানে 35টা মডেলের কিন্তু স্পিকার রয়েছে, এটা আবার একটা হয়ে গেল 36টা মডেলের স্পিকার। তো দেখুন এটা হচ্ছে 15 ইঞ্চি 600 ওয়াট, বুঝতে পেরে গেছো। অলরেডি এর টোটাল কি স্পেসিফিকেশনও চলে এসছে। আর আমার চিন্তা ভাবনা ছিল যে একটা 600 ওয়াট মার্কেটে বার করবো 4 ইঞ্চি একটা আলাদা বডির উপরে, ঠিক আছে, ইম্পোর্টেড বডির উপরে। তো সেটা চলে এসছে। তো এই যে দেখতে পাচ্ছ গেট আপটা, আর এর মধ্যে রয়েছে ইনার আউটার ভয়েস কয়েল, 4 ইঞ্চি ভয়েস কয়েল। কিন্তু হ্যাঁ, অনেকে 600 ওয়াটে প্লেন কিট দেয়, আমারও প্লেন কিট নেই। এই যে দেখতে পাচ্ছ স্টিকার লাগানো নেই এখন, কিন্তু স্টিকার আর স্পেসিফিকেশন ডিটেলস কিন্তু লেভেলেশন হয়ে যাবে, অলরেডি কাজ চলছে তার উপরে। তো দেখতে পাচ্ছ স্পিকার ফুল কমপ্লিট। আর এদিকে ম্যানুফ্যাকচারটা দেখে নেন, ফুললি মেশিন শিল্ডে ডাস্ট ক্যাপ এখানে বসানো হয়েছে, আর ইম্পোর্টেড ডাস্ট ক্যাপ আছে, আর পেপারে ইম্পোর্টেড রয়েছে। তো দেখো না, আর আমি কিন্তু এটাকে ডাইরেক্ট বাজাবো, ঠিক আছে। আমি কিন্তু এটাকে ডাইরেক্ট বাজাবো, মানে ব্লুটুথ থেকে এমপ্লিফায়ার ডাইরেক্ট বাজাবো, ঠিক আছে। মানে মিড বেস টোটালি কিন্তু এর মধ্যে আসবে। আর যারা কিছু কিছু বলে না যে অন্যান্য কোম্পানি থেকে আমার মিড বেস থাকে না, হ্যানা থাকে না, তাদেরকে বলে দিই ভাই, আমার মিড বেস সবকিছু দেখতে পাবে, কিন্তু বেসটা একটু বেশি পাবে, ঠিক আছে। কারণ সেই মানে সেই হিসেবে আমার একটু কয়েলটা ড্রয়িং করা হয়েছে। মিড বেসও দেখতে পাবে প্লাস বেসটা একটু বেশি দেখতে পাবে, ঠিক আছে, অন্যান্য স্পিকার থেকেও। তাহলে আমি বলে দিই, তুমি সব কোম্পানির সাথে সবার তুলনা করলে তো হবে না। তাহলে পিওডি যতটা লাউড দেয় সেই কোম্পানি, তো পিওডি তো কোম্পানি, বা তোমার কিউয়ান তো একটা কোম্পানি, তাহলে কিউয়ানের যতটা লাউড হবে পিওডি তার থেকে বেশি লাউড হবে। তাহলে কিউয়ানটা খারাপ? সেটা নয়। যে যার একটা সাউন্ড কোয়ালিটি, যে যেটাকে ভালোবাসে সেই প্রোডাক্টটাকে কিনবে, এটাই হচ্ছে থিওরি। উল্টা পাল্টা কমেন্ট করতে আসো না, ঠিক আছে। নাকে দুধু খাও মনে হয়, মুখে নয়। তো এই হচ্ছে, এবার কথা হচ্ছে আমি গানটা প্লে করবো, ঠিক আছে। প্লে করে তারপর আমি শোনাচ্ছি তোমাদের যে মিড বেস টোটালি কিন্তু ডাইরেক্ট বাজানো হচ্ছে, যে প্রেসার বোর্ড কোনো কিন্তু অ্যাটাচ নয়, দেখে নেবে। প্রেসার বোর্ড আমি বন্ধই রেখেছি, ঠিক আছে, কোনো অ্যাটাচ নয়। এবার তোমরা দেখবে আমি এখন গানটা প্লে করছি, ঠিক আছে। তো এবার দেখে নিয়েছো আমি কিন্তু অলরেডি ডিজে গান বাজালাম, এটা দেখে নিয়েছো, বুঝতে পেরে গেছো। তো ডিজে গান বাজিয়ে আমি টেস্টিং করলাম। এরপর আমি কিন্তু একটা নর্মাল গান বাজাবো, নর্মাল গান বাজিয়ে টেস্টিং করছি। তো সেটা কেমন হচ্ছে কোয়ালিটিটা সেটাও তোমরা দেখে নাও, ঠিক আছে। কারণ কিছু কিছু লোকের ডাউট থাকবে যে দাদা নর্মাল গানও বাজিয়ে দেখো, সেটাও আমি বাজাচ্ছি। তো গাইস এখানে গান আমি রেডি করে নিয়েছি, এবার আমি গানটা প্লে করবো, ঠিক আছে। এবার শোনো, ইনোসেন্ট মিউজিক একটা দিয়েছি,
বেশি বাজানো যাবে না, কারণ একটা ইউটিউবের এখন প্রবলেম চলছে, কপিরাইটের ব্যাপার আসতে পারে, বুঝতে পেরে গেছো, কারণ আওয়াজের উপর কপিরাইট চলে আসতে পারে। আমি ভিডিওটা যে করছি সেটা কিন্তু তারা দেখবে না, বুঝতে পেরে গেছো, যে আমি স্পিকার একটা টেস্ট করে তোমাদের একটা এক্সপেরিমেন্ট দেখাচ্ছি, সেটা কিন্তু তারা দেখবে না। তারা দেখবে যে কপিরাইট মেরে দিবে, বলবে হ্যাঁ এই গানটা চালিয়েছে বলে। তো সেই জন্য আমি কিন্তু বেশি বাজাতে পারছি না, ঠিক আছে। আর কারোর দেখতে হলে বা তোমরা যদি কেউ যদি প্রোডাক্ট মানে কম্পেয়ার করবে, তাহলে অলরেডি চলে আসো তোমাদের স্পিকার নিয়ে, এখানে কম্পেয়ার করে নিয়ে চলে যাও, নাহলে স্পিকার নেওয়ার দরকার না। আমার খুল্লা কথা, আমার যতটা 35-36 মডেলের স্পিকার আছে নিয়ে আসো, স্পিকার কম্পেয়ার করে স্পিকার নিয়ে যাও, ঠিক আছে। আমার কাছে প্রায় মডেলের স্পিকার সবসময় কিন্তু স্টক থাকে না, ঠিক আছে। আর আপনারা আগের থেকে জিজ্ঞাসা করে নেবেন বা আগের থেকে অর্ডার দিয়ে দিবেন, ঠিক আছে। আর যদি থাকে স্টক তাহলে আমার দিয়ে দিতে আপত্তি নেই, ঠিক আছে। তো থ্যাংক ইউ, যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিও, ঠিক আছে। এই মালটা স্টক হয়ে যাবে অলরেডি 40 পিসের মতন, এই মালটা স্টক হয়ে যাবে রিসেন্টলি, বুঝতে পেরেছেন।